কাকুলি অনেক বছর নিঃসন্তান থেকে অবশেষে তার কোল জুড়ে ছেলে সন্তানের জন্ম হয়। এত বছর অপেক্ষার পর সন্তান পেয়ে কালু কাকুলি অনেক খুশি হয়। কালু দেখো, আমাদের ছেলে একদম আমাদের মতোই হয়েছে, কান চোখ পাখা সব আমাদের মতো। হ্যাঁ হ্যাঁ কাকুলি, তুমি একদম ঠিক কথাই বলেছো। কাকুলি, আমাদের ছেলেকে আমরা এত আদর করব যে বনের সবাই তাক লাগিয়ে দেখবে। আমাদের ছেলে রাজপুত্রের মতো বড় হবে। কালু কাকুলি এতটাই খুশি ছিল যে তারা তাদের ছেলের ভবিষ্যৎ নিয়ে এখন থেকেই প্রস্তুতি নিচ্ছিল। কালুরা তাদের কথা মতো তাদের ছেলেকে ভীষণ ভালোবাসতে থাকে। কনক যখন যা চায় কালু কাকুলি তাই এনে দেয়। দেখতে দেখতে অনেক দিন পেরিয়ে যায়, কনকও অনেকটা বড় হয়ে যায়। মা, আমি একটু বনে গেলাম, আমার ফিরতে অনেক দেরি হবে। কেন রে বাবা, লেট হবে কেন? মা, আমি এত কৈফিয়ত দিতে পারবো না, আমি চলে গেলাম। পাগল ছেলে আমার, যা যা, সাবধানে যাস বাবা। কনকের এরকম আচরণ দেখে কাকুলি তাকে কিছুই বলে না, বরং হেসে উড়িয়ে দেয়। আরে, এই বাচ্চা থাসগুলো কানের কাছে এভাবে চিৎকার করছে কেন? দাদা, তোদের আমি দেখাচ্ছি মজা। আয় আয় আয়, তুই 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 তুই, আয় আয় আয়, এদিকে আয়, তোদের আমি বিস্কুট দিব। আয় আয় আয়, তুই 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 তুই, আয় আয় আয়। আরে, ছেলেটা তো দেখছি ভীষণ ভালো, আমাদের খাবার দিতে রাখছে। চল চল, আমরা খাবার খেতে চলে যাই। হাঁসরা খুশি মনে কনকের কাছে যায় খাবার খেতে। কনক হাঁসদের ডেকে খাবার না দিয়ে সব বিস্কুট নিজেই খেয়ে ফেলে। বাচ্চা থাস, কি ভেবেছিস তোদের আমি খাবার দিব? বোকা হাসিরা, তোরা আমাকে বিরক্ত করেছিস, তাই তোদের আমি শিক্ষা দিলাম। এটা কি হলো? এই কালোর ছানাকে আবার আমরা কখন বিরক্ত করলাম? ছানাটা তো ভারী বজ্জাত, কাজটা কিন্তু একদম ঠিক করলো না। চলো সবাই, আমরা আবার পুকুরেই যাই। কনকের ব্যবহারে হাঁসরা অনেক কষ্ট পায়, আর আবারও পুকুরে গিয়ে তারা সাঁতার কাটতে থাকে। মারি, এনে শুকনো মুড়ি, তোকে রোজ রোজ এই শুকনো মুড়ি খাওয়াতে আমার যে একদম ভালো লাগে না রে মা। আরে মা, তুমি কাঁদছো কেন? এই শুকনো মুড়ি খেতে তো আমার একদম কষ্ট হয় না, বরং খেতে অনেক মজা লাগে, বুঝেছো? তাও তো এই মুড়ি সবগুলো খেয়ে এখন স্কুলে চলে যাবো। এরপর তোকে টুনির হাত থেকে শুকনো মুড়ি খেয়ে স্কুলে চলে যায়। আর এদিকে কনক স্কুলে না গিয়ে মাঠে একা একা খেলছিল। আর কনককে খেলতে দেখে মৌটুসিরও খেলতে ইচ্ছে করে। ইস, কনক কত সুন্দর করে খেলা করছে, আমিও যাই, কনকের সাথে বন্ধুত্ব করে ওর সাথে খেলা করব। কনক, কনক, তুই কি আমার বন্ধু হবি? তোর সাথে বন্ধুত্ব করে আমি তোর সাথে খেলতে চাই। মামার বাড়ির আবদার নাকি যে? হ্যাঁ, তোর সাথে তো আমি কখনো খেলবো না, আমি একাই 100, বুঝেছিস? আমার খেলার কোনো বন্ধু লাগে না, দূর হয়ে যা বলছি আমার চোখের সামন থেকে। কনক, তুই আমার সাথে এভাবে কথা বলছিস কেন? বন্ধু হলে কি হবে? চুপ কর বলছি, আমি বড় পাখার কোনো প্রাণীকে আমার বন্ধু বানাতে চাই না। এখন এখান থেকে যাবি নাকি মেয়েদের তোকে তাড়িয়ে দিব? কনকের কথায় মৌটুসি ভীষণ কষ্ট পায়, আর কাঁদতে কাঁদতে গিয়ে ওর মা ময়ূরীকে সব কথা খুলে বলে। সে কি, কনক ছোট বাচ্চা হয় এত বড় বড় কথা বলেছে তোকে? তা তো ভারী অন্যায়। কনকের এরকম ব্যবহার ওর বাবা মা এমনকি সমাজের উপর বিরূপ প্রভাব পড়তে পারে। না না, এই ব্যাপারে কাকুলিকে সাবধান করতে হবে। ময়ূরী কনকের ভবিষ্যতের কথা ভেবে চলে যায় কাকুলির কাছে, আর তার ছেলের উগ্র ব্যবহারের কথা খুলে বলে। কাকুলি, তোমার ছেলেকে বোঝাও, এখনো অনেক সময় আছে, পরে কিন্তু। থাক ময়ূরী, তোমাকে আর জ্ঞান দিতে হবে না, আমার ছেলে ভালোই আছে। আর তোমার মেয়েকে বন্ধু না বানিয়ে আমার ছেলে উচিত কাজ করেছে, না হলে তোমার মেয়েও তোমার মতো আমার ছেলেকে জ্ঞান দিত। যত সব। কাকুলির কথা শুনে ময়ূরীর মুখটা মলিন হয়ে যায়। কথায় আছে, অন্যকে ভালো বুদ্ধি দিতে নেই, ভালো বুদ্ধি দিতে এসে এরকম কথা শুনতে হবে। ময়ূরী সেটা কল্পনাও করেনি। আজ আমার প্রথম পরীক্ষা, তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন পড়াশোনা করে অনেক বড় হই আর তোমার সব দুঃখ কষ্ট দূর করতে পারি। পারবি রে মা, তুই সবই পারবি। তোর
যে ইচ্ছে শক্তি অনেক আছে, তবে তোর অনেক কষ্ট হবে তাই না মা? তোকে একটা মাত্র কলম কিনে দিয়েছি, তাও আবার বক্সও কিনে দিতে পারিনি। মা, তুমি আবার কাঁদছো? একটা কলম দিয়ে পরীক্ষা শেষ করতে পারবো আমি, আর বক্সের কোনো প্রয়োজন নেই, বুঝেছো? এবার আমি আসি মা। মেয়েটা আমার কত কষ্ট করে, তবুও মুখ ফুটে কিচ্ছু বলে না। হে উপরওয়ালা, আমার এই লক্ষ্মী মেয়েটার তুমি সব ইচ্ছে পূরণ করো। টুনি তার মেয়ের জন্য মন ভরে উপরওয়ালার কাছে আশীর্বাদ চাচ্ছিল। এদিকে টুকি একা একা পরীক্ষা দিতে যাচ্ছিল, তখনই দেখতে পায় কনক পরীক্ষা দিতে না গিয়ে অন্যের গাছের আম চুরি করে খাচ্ছে। একে কনক, এটা তুই কি করছিস? পরীক্ষা দিতে যাবি না? আজ কিন্তু আমাদের ফাইনাল পরীক্ষা, দিতেই হবে। অন্যের কাছে আম চুরি না করে চল আমরা পরীক্ষা দিতে যাই। দেখ টুকি, একদম আমাকে বিরক্ত করবি না, আমাকে আম খেতে দে। কনক, চুরি করে মহাপাপ, অন্যের জিনিস না বলে নেওয়া একদমই ঠিক নয়। চল আমরা পরীক্ষা দিতে যাই, অনেক দেরি হয়ে যাচ্ছে। ধুর বাবা, এই টুকির জন্য আম চুরি করে খেয়েও শান্তি পাবো না। দাদা, তোকে দেখাচ্ছি মজা। কনক আম গাছ থেকে নেমে টুকির হাত থেকে কলম নিয়ে ভেঙে ফেলে আর সেখান থেকে চলে যায়। একি কনক, এটা তুই কি করলি? এখন আমি পরীক্ষায় লিখবো কি দিয়ে? আমার কাছে যে আর একটাও কলম নেই। মা, তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমার এই মেয়ে তোমার স্বপ্ন পূরণ করতে পারবে না। টুকি কলম হারিয়ে অঝরে কাঁদতে থাকে। এদিকে ময়ূরী ওর মেয়েকে নিয়ে স্কুলে নিয়ে যেতে থাকে। তখনই সে দেখতে পায় টুকি অনেক কান্নাকাটি করছে। একি মা, টুকি তুই ভাবে কাঁদছিস কেন? কি হয়েছে তোর? এরপর টুকি কাঁদতে কাঁদতে সব কথা খুলে বলে। মাসি, এখন আমার কি হবে? আমি তো পরীক্ষা দিতে পারবো না। আমার মায়ের আর আমার সব স্বপ্ন শেষ হয়ে যাবে। টুকি, তুই কাঁদিস না, আমি তোকে আমার পাখা দিয়ে কলম বানিয়ে দিচ্ছি। তবুও তুই কষ্ট করে পরীক্ষাটা দিয়ে আয়, তোর হাতে যাওয়ার সময় নেই। এরপর ময়ূরী ময়ূর পাখা দিয়ে টুকিকে একটা কলম বানিয়ে দেয়, আর টুকি ময়ূর পাখার কলম দিয়ে পরীক্ষা দেয়। এটা টুকির স্যার ইগলের চোখে পড়ে। আরে বাহ টুকি, তোমার হাতের ময়ূর পাখার কলমটা তো অনেক সুন্দর। এই কলম দিয়ে তোমার লিখতে সমস্যা হচ্ছে না? এরপর টুকি ইগল স্যারকে সব কথা খুলে বলে। স্যার, আমরা তো অনেক গরিব, কলম কিনবো কি করে? তাই তো বাধ্য হয়ে কষ্ট করে ময়ূর পাখার কলম দিয়ে লিখছি। টুকি, তোমার কষ্ট শুনে খুব খারাপ লাগলো। আজ থেকে তোমার পড়াশোনার সব দায়িত্ব আমার। আর তোমার মাকে বলবে স্কুলের পেয়নের চাকরিটা তোমার মাকে দিয়েছি, কাল থেকে জয়েন করতে। সত্যি বলছেন স্যার? আপনাকে অসংখ্য ধন্যবাদ। টুকি পরীক্ষা শেষে খুশি মনে বাড়িতে চলে যায় আর টুনিকে সবটা খুলে বলে। টুনিও অনেক খুশি হয় আর টুকির স্কুলে পিয়নের চাকরি করে সুখেই দিন কাটাতে থাকে। অন্যদিকে আরে ওটা মৌচাক না? মৌচাকে মৌমাছিরা খুব আরামে আছে দেখছি। দাদা, তোদের আরাম আমি নষ্ট করছি। এই বলে কনক ঢিল ছুঁড়ে মৌচাকটা ভেঙে ফেলে আর সব মৌমাছি কনককে তাড়া করতে থাকে। কে আছো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। মৌমাছিরা আমাকে তাড়া করেছে, আমাকে বাঁচাও। কনক ছুটতে ছুটতে পালিয়ে যায়। এদিকে সকাল গড়িয়ে বিকেল হয়ে আসে, কিন্তু কনক তবুও বাড়িতে ফিরে আসে না। তাই কালু কাকুলি কনককে পুরো বনে তন্ন তন্ন করে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। তাই কালুরা অঝরে কাঁদতে থাকে। বাবা কনক, কোথায় বাবা তুই? আমাদের কাছে ফিরে আয় বাবা, ফিরে আয়। কালুরা এভাবেই কাঁদছিল। অন্যদিকে কনক গুটিসুটি হয়ে ঝোপের আড়ালে কাঁপতে থাকে। তখনই সেই পথ দিয়ে ময়ূরী যেতে ধরে আর কনককে দেখে ফেলে। কনক ময়ূরীকে দেখে সব কথা ময়ূরীকে খুলে বলে। মাসি, আমি বাবা মায়ের কাছে যাব, তুমি আমাকে বাবা মায়ের কাছে নিয়ে যাও। শান্ত হ বাবা, এভাবে কাঁদিস না, এক্ষুনি তোকে আমি নিয়ে যাচ্ছি। যেই বলা সেই কাজ। কনককে নিয়ে কালুদের কাছে চলে যায়। কালু কনককে ফিরে পেয়ে খুশি হয়ে যায়।
ময়ূরী, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আজ তোমার কারণে আমরা আমাদের ছেলেকে ফিরে পেলাম। কালু দাদা, ধন্যবাদ দিয়ে কি হবে? তোমরা তো নিজেদের দোষে ছেলেকে হারাতে বসেছিলে। আগেই বলেছিলাম ছেলেকে একটু শাসন করো। বাচ্চাদের আদর যত্ন করা ভালো, তবে তাদের শাসনের প্রয়োজন আছে। বেশি আশকারা পেলে বাচ্চারা নষ্ট হয়ে যায়। ময়ূরী দিদি, তুমি ঠিক কথাই বলেছো। আমার ছেলেকে এখন থেকে আমি ভালো শিক্ষাই দিব। তুমি আমাকে ক্ষমা করে দাও। মা, আমি এতদিন অনেক অন্যায় করেছি, অনেক ক্ষতি করেছি। এখন থেকে আমি আর কোনো অন্যায় কাজ করব না। কনক তার ভুল বুঝতে পারে, তার সাথে তার পরিবারও নিজেদের ভুল শুধরিয়ে বাচ্চাকে সুশিক্ষা দিতে থাকে। তো বন্ধুরা, একটি ভালো শিক্ষা শিশুর জীবনের সেরা বিনিয়োগ। বাচ্চাদের ছোট থাকতে ভালো শিক্ষা দিন। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।